আওয়ামী লীগ গত 3টি নির্বাচন করেছে, ভোটবিহীন নির্বাচন করেছে, রাতে ভোট করেছে, ডামি ভোট করেছে, আর দেশে গুন্ডাতন্ত্র চালু করেছিল। এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা যে অত্যাচার করেছে, শামীম ওসমান সহ শামীম ওসমানের পরিবার, অয়ন ওসমান, আজমেরি ওসমান, শাহ নিজাম এবং তাদের যে দোসররা এই এলাকায় যে গুন্ডামি করেছে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে কেউ পারবে না ইনশাল্লাহ। আমরা অবিলম্বে নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে অবিলম্বে দাবি জানাই, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যে সহযোগী সন্ত্রাসী ক্যাডার বাহিনী যারা এখনো নারায়ণগঞ্জে বিভিন্নভাবে অবস্থান করছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। এবং আমি আমাদের দলের প্রতি বিশেষভাবে কঠোর নির্দেশনা দিচ্ছি, কোন অবস্থাতেই কোনো আওয়ামী লীগের অনুপ্রবেশকারীকে কেউ যদি সুযোগ দেয়, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের কাউকে কেউ যদি কোনো প্রকার সুযোগ দেয় কোথাও, যে চিহ্নিত হবে সেই কিন্তু পানিশমেন্টের আওতায় আসবে। কিন্তু এটার কিন্তু কোনো ক্ষমা নেই। কেউ যদি গোপনে অন্যায়ভাবে ফ্যাসিস্টদের সহযোগিতা করতে চায়, তারা অবশ্যই চিহ্নিত হলে আমরা ব্যবস্থা নিব। আর জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ইনশাল্লাহ জনগণের ভোটে আল্লাহর হুকুমে নির্বাচিত হয়ে যখন রাষ্ট্র ক্ষমতা আসবে, আমি বিশ্বাস করি বাংলাদেশের এই যেই পরিস্থিতি চলছে এরকম হবে না। বাংলাদেশে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে চাই, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে আল্লাহর হুকুমে জনাব তারেক রহমান উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে যদি কোনো অন্যায় করে কেউ পার পায়, তখন আপনারা আমাকে ডাকবেন। কোনো অন্যায়কে উনি প্রশ্রয় দেবেন না। আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে চাই, কোনো ধরনের বিশৃঙ্খলা করে কেউ পার পাবে না, কোনো অন্যায়কারী পার পাবে না ইনশাল্লাহ। উনি প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু সজাগ দৃষ্টি রাখছেন। এখন কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আমরা নাই, এখন প্রশাসনে আমরা নাই, কিন্তু বুঝতে হবে আমরা নির্বাচন কেন চাচ্ছি। মানুষের জনগণের অধিকার আদায়ের জন্য আমরা নির্বাচন চাচ্ছি। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকারের মাধ্যমে যখন কেউ রাষ্ট্রীয় ক্ষমতা আছে, তখন তার জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে, তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়।